ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে, কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আর কেউ তো আমার কাঁধে এসে মাথা রেখে বলবে না যে কি সমস্যা তোমার, এত চিন্তা কেন করো তুমি, সব কিছু ঠিক হয়ে যাবে। এগুলো শুনে ওখান থেকে খানিকটা রাগান্বিত হয়ে চলে যায় মুক্তি। নাইসে গিয়ে একটা সিগারেট জ্বালায়, আর এদিকে শঙ্কর আবার তার কাজেই মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে আবার ফিরে আসে মুক্তি, আর শঙ্করের কাঁধে হাত রেখে বলে, এত চিন্তা কেন করো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আশপাশ থেকে শঙ্করের বন্ধুরা বলে, কাঁধে হাত নয় তো কাঁধে মাথা রাখতে হবে। তারপর আবার সেটাই করে মুক্তি। এমনি কি ভ্যালেন্টাইন্স ডেতে ওর সাথে ডেটেও যেতে বলে শঙ্করকে, কিন্তু মুক্তি সাফ সাফ জানিয়ে দেয় যে আমি কিন্তু এটা করব আমার থিসিস করার জন্য। তখন শঙ্কর বলে, যদি আমি প্রেমে পড়ে যাই আর যদি তুমি আমাকে ধোকা দাও, তাহলে কিন্তু আমি পুরো দিল্লি একদম জ্বালিয়ে দেব। মুক্তি তখন বলে যে তোমাকে প্রেমে পড়তে কে বলেছে, তুমি আমার মতো একটা এক্সপেরিমেন্ট করে নাও এটা জাস্ট। কিন্তু প্রথম তো এটার চান্স নিতে চায় না শঙ্কর। তখন মুক্তি যেতে যেতে বলে, সমস্যা নেই, তোমাকে না পেলে তো অন্যজনকে আমি পেয়েই যাব এরকম। এটা শুনে চান্সটা নিয়ে নেয় শঙ্কর। তারপর থেকেই ওরা দুজনে একসাথে ঘুরতে শুরু করে। মুক্তি আসলে ওর সাথে ঘুরেছিল রাগটা কমানোর জন্য, আর শঙ্কর ওর সাথে ঘুরেছিল মুক্তিকে তার প্রেমে ফেলার জন্য। একদিন যখন ওরা বাসের মধ্যে করে যাচ্ছিল, তখন মুক্তির হাতের উপর একটা ছেলে হাত রাখে। এটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় শঙ্কর, আর মারতে শুরু করে দেয়। তখন ওকে থামায় মুক্তি। এইভাবে ওদের দুজনের দিন কাটতে শুরু করে। আস্তে আস্তে শঙ্কর ভালো মানুষে পরিণত হচ্ছিল, ও খুব ঝগড়া বিবাদ করতো না। এভাবে কেটে যায় অনেক দিন।